এই বাচ্চাদের এই পেনটা কিভাবে তৈরি করবা, কতটুকু কাপড় লাগবে, তো চলো আমি এই ভিডিওতে দেখাই দেবো কিভাবে সেলাই করছি, কাটিং করেছি, পুরোটা ভিডিওতে থাকছে। তো প্রথমে আমি এখানে 4 পাট কাপড় নিয়েছি, 11 ইঞ্চি 2 সুত, তো উপরে 1.5 ইঞ্চির আবার ঘরের জন্য নেব। এরপর এটা মার্কস করে নেব, এরপরে ঝুল নেব 9.5 ইঞ্চি, 9 ইঞ্চিতে মার্ক করবো, হাফ ইঞ্চি নিচে মহড়া সেলাইয়ের জন্য। এরপরে হুপের জন্য নিব 7 ইঞ্চি, চিকন হলে 6.5 ইঞ্চি, হাইটাও 7 ইঞ্চি নেব, চিকন হলে 6.5 ইঞ্চি। এরপরে মার্ক করে নেব, নিচেটাও 7 ইঞ্চি নেব, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, কারণ নিচে কুচি হবে। তো এরপরে মার্জিন করে এই মার্জিন অনুযায়ী কাটিং করে নেব। এখানে আপনার এই প্যান্টটা তৈরি করতে 10 গেরা কাপড় লাগবে। এরপরে একটা পার্ট নিয়ে প্রথমে হচ্ছে পায়ের মহড়াটা সেলাই করতে হবে। আমি একটা সেলাই করে দেখেছি, আপনারা বাকিটা এভাবে সেম ভাবে সেলাই করে নেবেন। এই প্যান্টটা তৈরি করছি 1.5 থেকে 2 বছর বাচ্চার জন্য। এরপর হচ্ছে রাবার নিয়েছি 8 ইঞ্চি পায়ের মহড়ার জন্য। এরপরে পাশে বসিয়ে টেনে টেনে সেলাই করব। যদি বাড়তি হয় বাড়তি অংশটা কেটে ফেলে দেবেন। তো এরপরে আমি দুটোই সেলাই করে নিয়েছি। এরপরে একটার উপর আরেকটা বসিয়ে হাইটা সেলাই করবেন, একটার উপর আরেকটা বসিয়ে হাইটা সেলাই করবেন। আমি যেভাবে সেলাই করছি ঠিক সেভাবে সেলাই করবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে বসিয়ে আমি সেলাই করে নিয়েছি। এরপরে হচ্ছে পুটটা সেলাই করে নেবেন। পুটটা ভিডিও হয়নি, তো কোমরের রাবার নিয়েছি 12 ইঞ্চি 2 বছর বাচ্চার জন্য। এরপরে রাবারটা ভালো করে লক করে নেবেন। তারপর হচ্ছে রাবারটা এভাবে বসিয়ে আস্তে আস্তে করে সেলাই করবেন, টেনে টেনে পুরো রাবারটা এভাবে সেলাই করে নেবেন। রাবারটা সেলাই করা হয়ে যাওয়ার পরে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিবেন। একটাও দিতে পারেন, দুটাও দিতে পারেন, তো আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে দিয়েছি। তো 1 মিনিটের মধ্যে এই প্যান্টটা তৈরি হয়ে গেছে। বেবি এই প্যান্টটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে।